এক ভয়ঙ্কর ব্যাধ একটি বনে শিকার করে বেড়াত। বনের পশু পাখিরা তাকে খুব ভয় পেত। ব্যাধের নিষ্ঠুর স্বভাবের জন্য কেউ তাকে পছন্দ করত না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তার ছিল না। ব্যাধ সারাদিন একটা শক্ত লাঠি, পশু পাখি ধরার জাল আর খাঁচা নিয়ে ঘুরে বেড়াতো বনে বনে। একদিন সে একটা পায়রাকে ফাঁদে ফেলে খাঁচায় পড়ল। আরও শিকারের জন্য সে ঘুরতে লাগলো বনে। হঠাৎ কালো মেঘ করে শুরু হলো প্রবল বৃষ্টি। বন থেকে বেরোবার চেষ্টা করেও মুষলধারে বৃষ্টি পড়ার জন্য ব্যাধের পক্ষে তা সম্ভব হলো না। ছুটে গিয়ে সে একটা গাছের তলায় আশ্রয় নিল। বৃষ্টি চলল সন্ধ্যা পর্যন্ত। বৃষ্টিতে ভিজে ঠক ঠক করে কাঁপতে লাগলো ব্যাধ। খিদে তেষ্টায় ব্যাধের খুব কষ্ট হতে লাগলো। সে তখন যে গাছের তলায় দাঁড়িয়েছিল সেই গাছকে উদ্দেশ্য করে বলল, এই গাছে কেউ বাস করলে আমার প্রাণ রক্ষা করো, আমি অত্যন্ত বিপদে পড়েছি। সেই গাছে বাস করত এক কপোতী। দুর্ভাগ্যক্রমে ব্যাধের খাঁচায় বন্দি ছিল কপোতী। কপোত বিলাপ করছিল, হায় হায় আমার প্রিয় কপোতী কোথায় আছে কে জানে, এত বৃষ্টি হলো তুমি কোথায়? কপোতী ছাড়া আমার জীবন অন্ধকার। খাঁচায় বন্দি কপোতী বলে উঠল, দুঃখ করো না, দুর্ভাগ্যক্রমে আজ আমি খাঁচায় বন্দি। ব্যাধের ওপর রাগ করো না। ব্যাধ আজ তোমার অতিথি, তাকে সেবার ব্যবস্থা করো, যাতে তার কষ্ট নিবারণ হয় তার চেষ্টা করো। কপোত এই কথা শুনে অতিথিকে বলল, কিভাবে আমি আপনার সেবা করতে পারি বলুন। ব্যাধ কপোতীর কথা শুনল। কপোতকে সে বলল, আমার শীত দূর করার ব্যবস্থা করো। কপোত তখন একটা জ্বলন্ত কাঠ নিয়ে এলো। তারপর শুকনো ডালপাতা ভেঙে আগুন জ্বালিয়ে দিল। খুশি হয়ে ব্যাধ হাত পা সেঁকতে লাগলো। কপোত ব্যাধকে বলল, আমি ক্ষুধার্ত, তোমায় দেবার মতো কোনো খাদ্য আমার কাছে নেই, যাই হোক তোমার খাবার ব্যবস্থা করছি। এই বলে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিল কপোত। কপোতকে আগুনে পুড়তে দেখে ব্যাধের চোখ জলে ভরে গেল। সঙ্গে সঙ্গে সে কপোতের ঝলসানো শরীরটি আগুনের ভেতর থেকে বের করে নিয়ে এলো। দুঃখে শোকে বিলাপ করতে লাগলো ব্যাধ, আমার দোষে আজ এই অবস্থা হলো কপোতের। সারা জীবন আমি পশু পাখি শিকার করলাম, নিষ্ঠুর কাজকর্মই আমার সঙ্গী। আর কোনো দিনও কাউকে হত্যা করব না, অপরের সেবাই হবে আমার জীবনের ব্রত। ব্যাধ সেই মুহূর্তে কপোতীকে খাঁচা থেকে মুক্তি দিল। কপোতের ঝলসানো দেহ দেখে শোকে আকুল হয়ে বলল কপোতী, এই জীবন রাখা বৃথা। প্রাণাধিক প্রিয় কপোতী যখন নেই তখন আর জীবন রেখে কী লাভ। এই বলে মুহূর্তের মধ্যে আগুনে ঝাঁপ দিল কপোতী। আগুনে দগ্ধ কপোতীর প্রাণহীন শরীর দুটিকে বের করে মাটির তলায় চাপা দিল ব্যাধ। এরপর থেকে আর কোনোদিনও ব্যাধ পশু হত্যা করেনি। অপরের সেবা করেই জীবন কাটাতে লাগলো ব্যাধের। ব্যাধ বুঝল, হত্যা নয়, প্রাণ রক্ষাই হলো সুখের চাবিকাঠি।